আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে অধ্যায় ৩ এর সাধারণ গণিতের টাইপ 2 এর যে অঙ্কগুলো আছে, মানে সৃজনশীল করার আগে আমি বলেছিলাম না যে মোট ৫ টা টাইপের অঙ্ক তোমাদের করিয়ে দিব। তার মধ্যে টাইপ 2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো, টাইপ 2 এর অঙ্কগুলো অনেক বেশি আসে এবং সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে স্টুডেন্টরা এই টাইপটা নিয়ে। কিন্তু মজার বিষয় হলো এই টাইপের অঙ্ক সবচেয়ে সহজ। তুমি যদি বুঝতে পারো সবগুলো একই নিয়মে করা যায়, সবগুলো। এর মধ্যে ভিন্নতা খুব কম। এখানে শুধুমাত্র একটা অঙ্ক আছে, দেখবা সেটা একটু ভিন্ন টাইপের, অন্য চ্যাপ্টারের সাথে মিল রেখে এটা করা তো। আর বাকিগুলো বেশিরভাগই একই রকম। বিশেষ করে কিউবের যেগুলো আছে, যেমন 6 কিউব, এই যে কিউব, এখানে যে 6 কিউব কিউব, এগুলো সব একই টাইপের হয়। তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এগুলো খুব সহজেই বুঝতে পারবে। দেখো, তাহলে প্রথমে আমরা ১ নম্বর অঙ্কটা নিয়ে দেখি কি করা যায়। দেখো, এটা দেওয়া আছে, আমাকে এটার মান বের করতে হবে। তা এটা থেকে আমরা শুরু করব। এখানে দেখো, আমার কাজ হলো পাওয়ারটা কমানো। মানে দেখো, এখানে পাওয়ার 6 আছে আর এখানে আমার পাওয়ার কোথায় যেতে হবে? ১ এ যেতে হবে। তা পাওয়ার কমাতে গেলে আমরা সাধারণত কোন সূত্র ভাঙাই? বলছিলাম না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এমন যদি থাকে তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার লিখলে পাওয়ার কমে, পরে স্কয়ার তুলে দিব, এই যে স্কয়ার থেকে 1 এ চলে আসে। ঠিক একইভাবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব থাকলে a প্লাস b হোল কিউব লেখা যায়। তাই এখানে যেহেতু 6 আছে, তাই বুঝাই যাচ্ছে স্কয়ার এবং কিউব দুইটাই আছে এর মধ্যে। দেখো, y কে স্কয়ার করে কিউব করলে এটা হয়, বা কিউব করে স্কয়ার করলে এটা হয়। তাহলে যেহেতু এখানে তিনটা পদ আছে, আমি আগে স্কয়ারে ভাঙাই। দেখো, স্কয়ার ভাঙাতে চাইলে এখানে ওয়াই কিউবকে এ ধরা যায়, তাহলে এ স্কয়ার। এটা খেয়াল করো, -2 এ কোনটা? ওয়াই কিউব, লিখলাম ওয়াই কিউব। এখন বি কত ধরলে এটার সাথে মিলে সেটা খেয়াল করবা। যখনই তুমি এইভাবে পাওয়ার বেশি থাকবে আর অল্প পাওয়ার বিশিষ্ট কোনো মান তুমি বের করতে চাবা, তখন অবশ্যই অবশ্যই এই দুইটার মানের কোনো পরিবর্তন করা যাবে না। এখানে যা আছে সেটা লিখতে হবে, এখানেও যা আছে সেটা লিখতে হবে। এটা যোগ বিয়োগ আকারে কোনো লেখা যাবে না। তাহলে এটা আমরা মিলানোর জন্য এটাকে মিলাইলাম, তাই এটাকেও মিলাতে হবে তো। তো এখানে 2y কিউব লিখছি, তাহলে আর কত লিখলে এটা হয়? 42 বানানোর জন্য 21 লাগে। আর √6 আছে, তাহলে অবশ্যই এর সাথে √6 রাখতে হবে। তাহলে দেখো, গুণ করলে কত হয়? 21 দুগুণে 42, √6 সাথে y এর কিউব আছে, তার মানে b হলো 21 √6। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 21 √6 তার হোল স্কয়ার। দেখছো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। এখন বলো, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, কিন্তু এখানে যা লিখছি এখানে তো তার সাথে মিলে না। তাহলে এটা আমি অতিরিক্ত লিখছি, যাও এটা আবার বিয়োগ দিয়ে দেই। যা অতিরিক্ত লিখেছি সেটা আবার বিয়োগ দিয়ে দিলাম। এটা কেটে যাবে, কেটো না কিন্তু, আমি নিয়ে আসছি প্রয়োজনে, আবার কেটে দিলে তো চলে যাবে। তাহলে +1 ছিল, এই যে +1টা লিখে দিলাম। তাহলে এই লাইন আর এই লাইন সম্পূর্ণই মিলে গেল। দেখো, এটা হুবহু মিলিয়েছি, আর এটা কিন্তু যোগ বিয়োগ করে হিসাব করলে এটাই হবে। আমি তোমাদের বলছি, চলক যেখানে আছে এটার কোনো পরিবর্তন হবে না, হুবহু মিলাতেই হবে, যাতে যা হয় যেভাবে হোক তুমি মিলাবা। তা বলো তো, এখানে প্রথম 3টা পদ দিয়ে আমি কি লিখতে পারি? a মাইনাস b তার হোল স্কয়ার। দেখো, a হলো y কিউব আর b হলো 21 √6। এবার এই দুটাকে আমি ডানে নিয়ে যাব। বলো, 21 √6 কে স্কয়ার করলে কত হয়? এটাকে বর্গ করলে হবে 2646, আর এই +1 ডানে গেলে হয়ে যাবে -1। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো y কিউব মাইনাস 21√6 তার স্কয়ার, আর এটা থেকে বিয়োগ দিলে হয় 2645, বা y কিউব মাইনাস 21√6, এটাকে রুট রুট করে দিব। দেখো, এখানে স্কয়ার তুললে এটা কি রুট হবে না? তাহলে √2645। এবার দেখো, এটাকে তুমি যদি হাতে কলমে ভাঙাতে চাও, এভাবে ভাঙাতে পারবা। 2645 কে মৌলিক উৎপাদকে ভাঙাও। 5 বার গেলে 5 5 25, 5 দুগুণে 10, 5 9 45, আবার 23 যায় 23, তাহলে 23 গুণ 23। এখন দেখো, √2645 এর মানে হলো 23 দুইবার গুণ, মানে 23 এর স্কয়ার গুণ 5। তাই স্কয়ার রুট কেটে গেলে 23 বাইরে আসবে, √5 রয়ে যাবে, তাহলে 23√5। এটাকে বর্গ করলে হচ্ছে তোমার 23√5। এবার এটাকে ডানে নিয়ে যায় আবার। তাহলে y কিউব সমান 21√6 প্লাস 23√5। এবার দেখো, এখানে একটু চালাকি তোমাকে করতে হবে। দেখো, আমাকে কি বের করতে বলছে? এটা বের করতে বলছে না, y সমান √6 প্লাস √5। যদি এটা বলে নাও দিত, তারপর আমি বুঝতে পারতাম। দেখো, এখানে √6 আর √5 আসছে না, তাহলে নিশ্চিত থাকো y এর মান √6 প্লাস √5ই থাকবে। তা এটার জন্য এর পরের লাইন যে আমি কি ভাঙাবো এটা কিন্তু আমি জানি না, তারপরের লাইনে কি হবে সেটাও আমি জানি না, কিন্তু এরপরে শেষের দিকে এটা আসবে। কিন্তু এতটুকু কিন্তু আমি জানি যে √6 প্লাস √5 আসবে, উভয় পাশে তারপর কিউব তুলে দিলে পরে y এর মান √6 প্লাস √5 হবে। মানে এতটুকু কিন্তু আমার জানা আছে যে এটা আসবেই, না হলে তো মিলবেই না।
কিন্তু এর আগের লাইন যে কেমন হবে, বাম পাশে সব ওয়াই কিউব আসবে, বাম পাশে ওয়াই কিউব থাকবে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু ডান পাশের পরে কি আসবে এটা কি বোঝা যায়? তুমি কিন্তু এত সহজে বুঝতে পারবা না। তাহলে আমরা চালাকি করবো, আমরা শেষে যে √6 + √5 লিখছি না, ওটা দেখে এটাকে কিউব করে দেবো। বলো a + b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এবার বলো এটাকে কিউব করলে কত হয়? 6√6। দেখো আমি বলছিলাম √3 এর কিউব 3√3, তাহলে √6 এর কিউব 6√6 হবে। এখন বলো এটাকে বর্গ করলে হয় 6, 3 6 কত 18, 18√5। আর এটাকে বর্গ করলে হবে 5, আর 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15√6। আর √5 কে কিউব করলে হবে 5√5। এবার দেখো তো 6টা আর 15টা, 15 আর 6 কত 21টা √6, 18 আর 5 কত 23টা √5। তার মানে আমি 21টাকে 6টা আর 15টা আলাদা করে লিখতেই পারি, 23কে 18টা আর 5টা আলাদা করে লিখতেই পারি। কিন্তু আমি কি প্রথমেই বুঝতে পারতাম এটা কিভাবে ভাঙাতে হবে? পারতাম না। কিন্তু আমি যখন এখান থেকে উল্টা চলে আসছি তখন কিন্তু ঠিকই বুঝে ফেলছি। কিন্তু এখন আমি অঙ্ক করার পর আমি কি এই লাইন করছিলাম না এই লাইন আগে করছিলাম, এটা কি টিচার বুঝতে পারবে? তাহলে এই যে ওয়াই এর মান চলে আসছে, ওয়াই এর মান যা ছিল এটা প্রমাণ দেখাইতে বলছে না, শর্ট। তাহলে এটা শর্ট দেখানো হয়ে গেল। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো সিস্টেমটা। দেখো একই নিয়মের আরেকটা অঙ্ক করি, তখন বুঝতে পারবো। একটু দেখো একই রকম, এটা এগুলো দেখেই বোঝা যায়। দেখো ওখানে লম্বা আকারে ছিল, দেখো লাইনটা লম্বা ছিল, একেবারে লম্বা, এই জন্য 6 আসছিল। কিন্তু এখানে কিন্তু ভগ্নাংশ আছে। আমি যদি লসাগু করি তাহলে ওইভাবে হয়ে যাবে। দেখো লসাগু করলে কি হয়? লসাগু হয় ওয়াই কিউব, তাহলে এখানে 27 মাইনাস এটা গুণ করলে হয় y⁻6, আর এখানে হবে 34√2। এবার আড়াআড়ি গুণ করলে 34√2y³ সমান হলো 27 মাইনাস y⁻6। সবগুলোকে একপাশে নিয়ে এসো, তাহলে y⁻6 এই আর এই প্লাস 34√2y³ মাইনাস 27 = 0। এবার খেয়াল করো ভালো করে, এটাকে আবার আমি সূত্র বানাবো। এবার a + b হোল স্কয়ার, যেহেতু এখানে প্লাস আছে তাহলে a + b হোল স্কয়ারের সূত্রই বানাবো। এখন a + b হোল স্কয়ার বানানোর জন্য এটা আগের মতোই এটাকে a ধরবো, a স্কয়ার হলো প্লাস 2a লিখে ফেললাম। এবার b কত দিলে এটার সাথে মিলে, আমি কিন্তু আগেরবারও বলছি এই দুইটার কোনো পরিবর্তন করা যাবে না। এটা পরিবর্তন করছে তো অঙ্ক হবে না, যা আছে তাই রাখতে হবে। এটা মিলছে, এখন এটার সাথে যদি আমি এটা মিলাতে চাই, y³ মিলছে, এখানে আছে 34, যাও 17 দিলাম, আর এখানে √2 আছে, তো √2। দেখো 17 দুগুণে 34 √2, আর এই যে y³। তা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো আমার লাগবেই, লিখে দিলাম b স্কয়ার, b এটা তাহলে লিখে দিলাম স্কয়ার। কিন্তু এটা কি এখানে ছিল না, আমি নতুন করে জোর করে নিয়ে আসছি, তাহলে এটাকে বাদ দিয়ে দেবো। আবার একদম হুবহু যেটা লিখছি এটাকে আমি আবার এখানে বিয়োগ দিব। কিন্তু এই যে -27 ছিল, -27 তো আমাকে লিখতে হবে = 0। খেয়াল করো এই দুটা ক্যান্সেল হলে এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, আর এই যে -27 হয়ে গেল। কিন্তু কেটে দিও না, কেটে দিলে তো আর আমার যে উদ্দেশ্য সেটা পূরণ হবে না। তাহলে প্রথম তিনটা পদ মিলে আমি পাচ্ছি হলো a³ মানে এটা a প্লাস b হোল স্কয়ার। দেখো এটাকে ওপাশে নিলে প্লাস হবে, এটাকে বর্গ করলে 17 স্কয়ার 289, আর সাথে গুণ 2 হবে, তাহলে 578। আর এটা 27 পাশে গেলে যোগ হবে 27। দেখো এই দুইটাই ডান পাশে গেলে দুইটাই প্লাস হবে, আমি হিসাব করেছি, বর্গ করে দিয়েছি আর কি। তাহলে বা y⁻3 মানে y³ প্লাস 17√2, এই যে হোল স্কয়ারটা রয়ে গেল, আর এই দুইটার যোগফল হলো 605। এবার আমি স্কয়ার করে দিব, এটা স্কয়ার তুলে দেব। এখন স্কয়ার যদি তুলে দেই তাহলে এটা রুট হয়ে যাবে। √605 এর মান কত? একবার বসিয়ে দেবো, যাও এক লাইন বেশি করে। তাহলে বা y³ প্লাস 17√2, দেখো 605 কে রুট করলে কত হয়? 605, 5 বার যাও, 5 একে 5, 5 দুগুণে 10, আর 5 একে 5, 11 যায়, 11 গুণ 11। তাহলে এখানে আসতেছে 11 দুইবার আর 5 একবার, তাহলে রুট করলে এই জোড়া থেকে একটা 11 বাইরে আসবে আর √5 রয়ে যাবে, তাহলে 11√5 হবে। তো 11√5 যদি এখানে হয় 11√5, দেখো এখানে √5 আসবে বোঝাই যায়, এই যে √5 আর √2 আছে না, তো এই যে এখান থেকে √2 আসতেছে। তো এবার এটাকে আমরা ডানে নিয়ে যাই, ডানে নিলে y³ সমান হলো 11√5 মাইনাস 17√2। এখন দেখো আগের মতোই দুই লাইন ফাঁকা রেখে নিচে থেকে লেখা শুরু করবো, সবসময় দুই লাইন ফাঁকা রেখে নিচে থেকে লেখা শুরু করবো। তাহলে বা এখানে y³ থাকবে, বা y³ সমান এখানে হচ্ছে হলো কত আসবে, দেখো √5 মাইনাস √2 না, তাহলে a³ মাইনাস b³ আসবে, √5 মাইনাস √2 তার হোল কিউব। এবার আমরা সূত্র ভাঙাই আগের মতোই। দেখো এটা কিন্তু বোঝা যায়, এটা না দেখলেও কিন্তু এটা দেখলে বোঝা যায়, √5 √2 এটা দেখেই বোঝা যাচ্ছে ওইটাই হবে। আর বেশিরভাগই দেওয়া থাকে যে এটা প্রমাণ করো বা এটা দেখাও, বেশিরভাগ অঙ্কই। তাহলে বলো এটাকে সূত্র ভাঙাইলে হবে কি, a³
মাইনাস 3a² প্লাস 3ab² প্লাস b³ বলো এটাকে কিউব করলে কত হয় 5√5। এটা হচ্ছে 5, 3 5 15√2। এটাকে স্কোয়ার করলে হবে 2, 3 দুগুণী তাহলে 6√5 আর এটা 2√2। এবার একটু খেয়াল করো 15 সরি 5 5 আর 6 কত 11, এই যে 11√5 মাইনাস 15টা এটা আমি ভুল লিখছি, এটা মাইনাস হবে সূত্রের, এখানে ভুল লিখেছিলাম, এখানে মাইনাস হবে কারণ সূত্রতে a³ মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b³ তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে কত হলো 15 আর মাইনাস 2 কত হবে মাইনাস 17, এই যে মিলে গেছে। দেখো তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বারবার বলতেছি তুমি কিন্তু এই লাইন থেকে এই লাইন যদি সরাসরি লিখতে চাও আটকে যাবা, তুমি এই উল্টা করবা, এখান থেকে এতটুকু তুমি উল্টা করবা, তাহলে এখানে উভয় পাশ থেকে কিউব তুলে দিলে y এর মান আসতেছে হলো √5 মাইনাস √2। এটাই চেয়েছে, হ্যাঁ এটাই প্রমাণ করো বা দেখানো হলো, যাই বল না কেন হয়ে যাবে। দেখো পরেরটা, দেখো এই অঙ্কটা সহজ, কিন্তু এই যে এখানে এটা দেখার কারণে অনেক সময় অনেকে জটিল মনে করে। দেখো পি এর মান বলে দিছে 1 আর এক্স স্বাভাবিক সংখ্যা এটা বলে দিছে, তো পি এর মান যদি 1 হয় তো এখানে আমি 1 বসাতে পারি, আর এখানে আছে কত 49 না, আর ভিত্তি এখানে কত দেখো 7, তাহলে আমি এক কাজ করি 49কে 7 এর স্কয়ার লিখে দিই, আর উপরে আছে x + 1, ভিত্তি 7 মিলানোর চেষ্টা করতেছি, আর এখানেও নিচে 7। এবার এই পাওয়ার কি গুণ হবে না, পাওয়ারের উপর পাওয়ার যেটা আছে এটা গুণ হলে গুণ করলে আসবে হলো x গুণ করলে x² মাইনাস x, এটা গুণ করলে প্লাস 2x মাইনাস 2। এবার যদি আড়াআড়ি গুণ করি এই 1 এর সাথে এটা গুণ হলে 7x², এই দুটো যোগ করলে প্লাস x, দুইটা x থেকে একটা x চলে যাবে, আর এই মাইনাস 2, আর এখানে আসবে হলো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এভাবে ব্র্যাকেট থাকলে গুণ হয়, তাহলে এটা গুণ করলে হবে 2x + 2। এখন উভয় পাশে ভিত্তি দেখো একই হয়ে গেল। আমরা কিন্তু একটা সূত্র জানি এভাবে, a⁴x সমান a⁴y যদি হয়, আর a যদি 1 না হয় আর নেগেটিভ না হয় সেক্ষেত্রে আমরা x সমান y লিখতে পারি, তাহলে x সমান y এখানে তাহলে এটা সমান এটা লিখতে পারবো, x² + x - 2 সমান হলো 2x + 2। সবগুলো এক পাশে নিয়ে আসবো, x এর মান বের করবো যেহেতু, -2x - 2 = 0। দ্বিঘাত সমীকরণ তো, দ্বিঘাত সমীকরণ সমাধান করলে হয়ে যাবে x², এই দুটো যোগ বিয়োগ করলে হচ্ছে -x, এই -2 যোগ করলে হচ্ছে -4 = 0। এটা তুমি ইচ্ছা করলে আদর্শ দ্বিঘাত সমীকরণের যে সূত্র আছে ওটা দিয়েও করতে পারবা, অথবা এই সূত্র বসাতে পারবো সরাসরি। দেখো a² -2ab যেহেতু স্কয়ার তার কিউব ভাঙাবো না, তো এখানে স্কয়ার ভাঙাবো, তাহলে a² - 2a। বলো b কত নিলে, এটার সাথে মিলবে, b হাফ নিলে মিলবে, অন্য কোনো কিছুর জন্য মিলবে না, 2 2 কাটা, এই -x হয়ে গেল, তাহলে a² - 2ab + b²। এখন তো দেখো এটা কি ছিল, এখানে ছিল না, যা আবার বিয়োগ করে দিলাম, আর এই -4 তো আছে, তা থাকবে -4 = 0। প্রথম তিনটা মিলাই হলো a - b হোল স্কয়ার, আর এই দুটো ডানে নিয়ে যায়, দেখো এটাও প্লাস হবে এটাও প্লাস হবে, এটাকে বর্গ করলে 1/4 আর এটা শুধুমাত্র 4, তাহলে x - 1/2 হোল স্কয়ার, এটা লসাগু করলে 4, 4 একে 4 হবে এখানে, তাহলে 1 থাকে 4 4 16। এটা তো তোমরা জানো, এখানে নিচে কিছু না মানে একটা 1 আছে, 4 আর 1 এর লসাগু 4, তাহলে এখানে আসতেছে 1 আর এখানে 4 4 হয়ে যাবে তখন 16। এই স্কয়ার যদি এখানে তুলে দেই, দেখো স্কয়ার তুললে এখানে রুট ওভার হবে না, এখানে যেহেতু প্লাস মাইনাস নাই, প্লাস মাইনাস দিব না, রুট ওভার, তাহলে উপরে আছে 17, উপরে রুট ওভার 17 আর নিচে 4 রুট হলে হবে 2, তাহলে বা এটা 1/2, এটা 1/2, তাহলে 1/2 ডানে গেলে হবে x সমান √17/2 যোগ 1/2, এই যে 1/2 পাশে চলে গেল। এখন লসাগু করো, লসাগু 2, তাহলে √17 + 1, দেখো এই যে √17 + 1 বা 1 + √17 মিলে গেছে এটার সাথে, তো x এর মানে এটা হয়ে গেল। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, এটাও দেখো, এটা 4 আছে, এখানে x এর মান বের করতে হবে, তার দুইবার রুট করলে হবে, মানে স্কয়ার দিয়ে করলেই সুবিধা হবে। দেখো স্কয়ার এগুলো তুলনামূলক সহজ কিউবের থেকে, আমরা এটা যদি বের করতে চাই এটা গুণ করে দিই সবার সাথে, x⁴ 16x² - 4, এবার সবগুলো এক পাশে নিয়ে আসলে x⁴ - 16x² + 4 = 0। সূত্র বানাও, দেখো এটাকে সূত্র বানালে হবে a² - 2a। দেখো আমি বারবার a যখন পেয়ে যাচ্ছি 2a লিখে ফেলতেছি, এখন এখানে 16 বানানোর জন্য কত গুণ করতে হবে 8, এই যে 8 2 16, তাহলে a² - 2ab + b², এটা তো এখানে ছিল না, যা -8² দিয়ে রাখলাম আর a + 4 = 0। প্রথম তিনটা পদ মিলে হবে হলো a - b হোল স্কয়ার, এখানে দেখো আর এটা 64, 64 সাথে 4 যোগ করলে দেখো এটা -64 + 4, তাহলে -60 হয়, -60 কে ডানে পাঠাইলে +60 হবে, আমি এক লাইন কম করলাম, তুমি এটা করে দেখো এটাই পাবা। এবার তাহলে স্কয়ার তুলে দিলে এটা কি রুট হয়ে যাবে, √60 মানে কি
60কে ভাঙাও, দেখো 2 30, 2 15, 3 5, জোড়া হয়েছে একটা, তাহলে একটা জোড়া থেকে একটা 2 বাইরে আসবে, আর রুট ওভার 3 পাশে কত 15, এই 2 রুট 15 থাকবে এখানে। তাহলে বা x সমান হচ্ছে 8 প্লাস 2 রুট ওভার 15। এখন বলো 8কে এমন দুইটা সংখ্যায় ভাঙাও যাদের গুণফল 15। 5 আর 3 8, দেখো 5 আর 3 যোগ করলে 8 হয়, আর 5 আর 3 গুণ করলে কত হয় 15। এটা না বুঝলে এটা দেখলে বুঝতে পারো। দেখো এখানে কত হবে রুট 5 প্লাস রুট 3 না, তাহলে 5 আর 3 ভাঙাতে হবে। তাহলে এখানে x স্কয়ার আছে, x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 15 প্লাস 3, এই যে 5 আর 3 8, আর এই 3 পাশে এই যে রুটের মধ্যে 15। সূত্র বানাবো আগের অঙ্কের মতো আর কি, টাইপ 1 এর মতো হয়ে গেছে এটা। তো এটাকে আমরা লিখতে পারি না রুট 5 এর স্কয়ার প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3 প্লাস রুট 3 এর স্কয়ার। এবার তাহলে ডান পাশে সূত্র হয়ে গেল রুট 5 প্লাস রুট 3 তার হোল স্কয়ার, উভয় পাশ থেকে স্কয়ার তুলে দিলে রুট 5 প্লাস রুট ওভার 3। মনে রাখবা এটা কিন্তু টাইপ 1 এর মতো হয়ে গেছে। যারা টাইপ 1 দেখো না তাদের বুঝতে সমস্যা হলে টাইপ 1 দেখে আসো, তাহলে সহজেই বুঝতে পারবে। এটা a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র বানাতে হয়। এটা কিন্তু আমি ওখানে বুঝিয়েছি অনেক বেশি সময় নিয়ে, তোমরা ওটা দেখলেই তখন বুঝতে পারবে। যাই হোক, এটা আনসার, এটা প্রমাণ করতে বলছে, আমি আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এই প্রশ্নটাই সবাই ঝামেলায় পড়ে, এটা অনেক ঝামেলায় পড়ে। দেখো এই যে এখানে নিচে 2 থাকার কারণে, নিচে 2 থাকার কারণে, তো এটা খুব সহজেই করা যায়। দেখো যেহেতু কিউব আছে, আমি বলেছি এটাকে আগে লসাগু করে লম্বা লাইন বানাতে হয়, তাহলে a কিউব, তাহলে এখানে a টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান হলো 18, তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান হচ্ছে 18a কিউব। সবগুলোকে এক পাশে নিয়ে এসো, a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো সূত্র বানাতে হবে a স্কয়ার মাইনাস 2a, b কত দিলে মিলে 9, দেখো এমনি মিলে গেছে কিন্তু খুব সহজে, 9 2 18 প্লাস b স্কয়ার। এটা আর যোগ বিয়োগ করা লাগতো না, দেখো 1 ছিল না 1, আমি লিখছি 9 এর স্কয়ার কত 81, 1 ছিল 81 লিখছি, 80 বিয়োগ দিলে হয়ে যায়। আমি আর আগের মতো এরকম মাইনাস 9 স্কয়ার আবার প্লাস 1 দিলাম না, কেন 81 80 হবে। তুমি দেখো এখন তুমি প্রথম 3 পদ মিলে আমরা লিখতে পারি এই যে এটার হোল স্কয়ার সমান হলো 80। এবার দেখো স্কয়ার তুললে এখানে রুট হয়ে যাবে, আমরা কিন্তু প্লাস মাইনাস নিচ্ছি না, কোথাও শর্ত না দিলেও প্লাস মাইনাস নিচ্ছি না, তাহলে রুট ওভার 80। এখন রুট ওভার 80 কে ভাঙালে কত হয়, দেখো 80 কে ভাঙালে হয় 40, এই 20, আবার 2 যায় 10, আবার 2 যায় 5। দেখো জোড়া, একটা 2 এর জোড়া আর একটা 2 এর জোড়া, তার মানে রুট ওভার 80 মানে হলো এক জোড়া থেকে একটা 2 বাইরে আসবে, এক জোড়া থেকে একটা 2 বাইরে আসবে, আর এই 5 রুটের মধ্যে রয়ে যাবে, 4 রুট 5 হবে, 4 রুট 5। তাহলে এটাকে আমি 4 রুট 5 লিখতে পারি, তাহলে a কিউব সমান 9 প্লাস 4 রুট ওভার 5। এবার দেখো এটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো, দেখো এই 2 এটার সাথে নিয়ে এসে তুমি এইভাবে চিন্তা করতে পারো 2 এর সমান 3 প্লাস রুট 5, তাহলে এখানে 2a আনতে পারলে আরো সহজে হয়, কথা বুঝছো। কিন্তু সমস্যা হলো তোমরা আমি এতক্ষণ যেভাবে শিখাইছি ওইভাবে লিখো, দেখবো ওইভাবেও মিলবে। কিন্তু এখানে সমস্যা একটা হলো, আগের বার কিন্তু এরকম ভগ্নাংশ ছিল না, আমি মাঝখানে 2 লাইন ফাঁকা রেখে হয়ে গেছিল। এখানে কি করতে হবে, আমি একটু ফাঁকা বেশি রাখি, 3 লাইন ফাঁকা রাখি, পরের লাইনে লিখি। দেখো এটা আছে a কিউব না, এখানে তাহলে কি আসবে, এটার হোল কিউব আসবে, এটা নিশ্চিত এটার হোল কিউব আসবে, আমি যদি আগে কোনো ভুল না করে থাকি। এই যে হোল কিউব, তারপর কিউব কিউব উঠে দিলে আমার অঙ্ক মিলে যাবে। তো এখানে এই মাঝখানে কি লিখবো, এটা কিন্তু খুবই ঝামেলা। এখন আমি সুন্দর করে এটা উল্টা লিখতে থাকবো, এই a কিউব, বলো নিচে কিউব করলে কত হচ্ছে 8, 2 এর কিউব কত হবে 8 না, আর ও লবের মধ্যে দেখো a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, মানে আগের মতো সূত্র লিখলাম, কোনো পার্থক্য নাই, লবের মধ্যে যা হয়েছে সেটা। তাহলে a কিউব সমান, বলো এটাকে কিউব করলে কত হয় 27, আর এটা হিসাব করলে দেখো 3 এর স্কয়ার 9, 3 9 27 রুট ওভার 5, 27 রুট ওভার 5, আর এটাকে কিউব করলে দেখো এটা হবে 5, আর 3 3 9, 5 9 কত 45 রুট 45, শুধু 45, আর রুট 5 কে কিউব করলে হবে কত 5 রুট 5, আর এই নিচে কিন্তু দেখো 8 আছে, নিচে 8 আছে। এবার দেখো আমি উপরে 27 আর 45 যোগ করলে কত হয় 72, আর 27 আর 5 যোগ করলে হচ্ছে 32, আর নিচে আছে কত। এখন তোমার মনে হতে পারে স্যার এই লাইন আর এই লাইন এক হয় কিভাবে, তুমি একটু ভালো করে লক্ষ্য করো, নিচে একটা 8 গুণ করছি, দেখো উপরে একটা 8 গুণ করছি, দেখো 8 9 72, 4 একটা 32, তার মানে আমি এর পরের লাইনটা কি করছি, লব ও হরকে 8 দ্বারা গুণ করে, 8 দ্বারা গুণ,
দেখো এটা 8 দ্বারা গুণ করলে 8 9 72, 4 8 32 আর নিচে 1 আছে 8 হলো। তারপরের লাইনগুলো তো আমি এভাবে লিখতেই পারি। এটা কোনো বাধা আছে? নাই। দেখছো এটা কত সহজে এখান থেকে এখানে মিলে গেল। কিন্তু তুমি যদি এখান থেকে মিলাতে চাইতে তোমার এটা মাথায় আসতো না 8 দিয়ে গুণ করব বা 8 দিয়ে ভাগ করব। পেঁচ লাগাইতে। কিন্তু যারা চালাক তারা বুঝতো যে এখানে 2 এর কিউব 8 আসছে। নিচে তো কিছু নাই। তাহলে নিচে 8 লাগবে। তাহলে উপরে 8 দিয়ে গুণ করতে হবে। তারা ধরতে পারতো। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তুমি এখান থেকে যাও নিশ্চিতভাবে অঙ্ক মিলে যাবে। তাহলে এখানে উভয় পাশ থেকে কিউব তুলে দিলে a সমান আসবে হলো 3 + √5 ডিভাইডেড বাই 2 এটা আমাকে দেখাতে বলেছে না প্রমাণ করতে বলেছে প্রুভড। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। দেখো এই পর্বের আমি এটা শেষ অঙ্ক করাবো আর কোনোটা করাই দিব না কারণ এগুলো সব একই রকম। কিন্তু এখানে কেন এটা করাই দিব, এখানে x এর মান বের করতে বলেছে। এটা একটু চালাকি না করলে করতে পারবে না। দেখো যেহেতু x এর মান বের করতে বলছে তাহলে আমি আগে থেকে কিন্তু সহজে অনুমান করতে পারতেছি না এটা কত হবে, কার কিউব করব। তো এটাও বোঝা যায় দেখলে। দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিউব আছে, তাহলে এটা এখানে √3 আছে না, দেখো √3 আমরা যত অঙ্ক করছি যত সবগুলোই কিন্তু বেশিরভাগ অঙ্ক কিন্তু পাশাপাশি দুইটা সংখ্যা ছিল, যেমন √3 √2 √5 √6 √7 √6 এমনই ছিল। দূরে দূরে অঙ্ক খুব কম ছিল। তাহলে এখানে যেহেতু √3 আছে তাহলে √3 এর সাথে হয় √2 থাকবে না হলে √4 থাকবে, এটা থাকার সম্ভাবনাই বেশি এই দুইটার যে কোনোটা। কিন্তু এখানে যদি √2 থাকতো, দেখো √3 এর মতো √2 এখানে থাকতো, নাই তো, পূর্ণ সংখ্যা। এখন বলো তো এই যে √4, এই √4 মানে তো 2, তা √4 কে যদি 2 লিখি তখন তো সে পূর্ণ সংখ্যা হয়ে যায়। তার মানে এখানে বেশিরভাগ সম্ভাবনাই হলো এখানে 2 + √3 আসার। বোঝার চেষ্টা করো, কিন্তু এখানে হয় 2 + √3 আসবে এটা। তাহলে আমি এটা চেক করে দেখো 2 + √3 এটা দিয়ে বর্গ করে আগে রাফ করে দেখবা মিলে কিনা। a³ + 3a² b + 3ab² + b³ এটাকে বর্গ করলে হয় 8, এটা হলো 4 3 4 12, এখানে বর্গ করলে হয় 3 আর এখানে 3 2 6 3 6 18, এখানে 3√3। দেখো তো 18 আর 8 কত 26, 12 আর 3 কত 15। হ্যাঁ তো মিলে গেছে এটার সাথে, দেখো এটা মিলছে। যদি এটা না মিলতো তাহলে অন্য কোনো সংখ্যা দেখা যাচ্ছে 9 বা অন্যটা নিয়ে করতাম, কিন্তু তুমি বিশ্বাস করো এগুলো সব বেশিরভাগই মিলে যায়। এটা অনেক সহজে এটা বোঝা যায় যে এটা পাশাপাশি দুইটা সংখ্যা হয়, যেহেতু √3 আছে সাথে হয় √4 থাকবে নাহলে √2 থাকবে, কিন্তু √2 থাকলে এখানে √2 থাকতো প্রশ্নের মধ্যে, তাহলে নিশ্চয়ই √4 পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যা হয়ে গেছে। এখন দেখো তাহলে আমরা কয় লাইন ফাঁকা রাখবো, 2 লাইন ফাঁকা রেখে পরের লাইন থেকে লিখি। তাহলে x³ সমান হলো 2 + √3 তার হোল কিউব, পরে এই লাইনগুলো লিখে দেবো আর কি। এখানে x³ এখানে হলো তাহলে a³ + 3a² b + 3ab² + b³ বা x³ আসে এখানে, এখানে তাহলে পাচ্ছি হলো 8 প্লাস, আগে বর্গের কাজ করতে হয় কিন্তু 4 3 4 12, আগে কিন্তু 3 2 6 দিও না, আগে স্কয়ারের কাজ করে তারপর কিন্তু গুণ করতে হয়, এটা কিন্তু তোমরা জানো বলেই ধরে নিচ্ছি আমি। তাহলে এখানে বর্গ করলে হয় 3 3 2 6 3 6 18 আর 3 এর স্কয়ার কত 9, তাহলে এই যে সরি এখানে ভুল লিখছি আমি, এটা কিউব হবে। তাহলে এটার কিউব হবে, এখানে হচ্ছে 3√3। তাহলে কি হলো 12 আর 3 হলো 15, এই যে 18 হলো 26। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি কত 2 + √3। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই টাইপের অঙ্ক অনেক আছে, তোমরা খুঁজে খুঁজে এরকম অঙ্ক যত পাবা প্র্যাকটিস করে ফেলবে, দেখবে যে খুব সহজেই তোমরা পারবে। আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে টাইপ 3 নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।